দর্শক, সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন রেজওয়ানুজ্জামান। আমরা আসলে দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলাদেশ অনুশীলনে ফিরেছে একদিন বিশ্রামে কাটিয়ে। আমরা আজকে সকালের ম্যাচটাও দেখি, দক্ষিণ আফ্রিকা এবং নেপালের যেইভাবে জমজমাট হয়েছে, তো সেই ক্ষেত্রে ততটা সহজ হবে না বাংলাদেশের জন্য নেপাল ম্যাচটা। তো এই ম্যাচ ঘিরে কি কোনো পরিকল্পনা সাজিয়েছে কিনা, বা নতুন কোনো অন্তর্ভুক্ত হতে পারে কিনা কোনো ক্রিকেটার? মৃদুল, ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামে। আপনি বলছিলেন যে আজকে সকালে, বাংলাদেশ সময় সকালে, কিন্তু এখানকার স্থানীয় সময় গতকাল রাতে কিন্তু রুদ্ধশ্বাস এক ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা নেপালের, এবং এই মাঠেই কিন্তু হয়েছে। আমার পিছনে এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করছে, এবং এই ম্যাচটি কিন্তু আসলে দিবারাত্রির হবে। বাংলাদেশ দল কেন সকালে অনুশীলন করছে, আমার কাছে সেটা একটা বড় প্রশ্ন। কেননা দিবারাত্রির ম্যাচটাই কিন্তু গতকাল আমরা দেখেছি নেপাল এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুর্দান্ত লড়াই হয়েছে, এবং শেষ বলে নিষ্পত্তি হয়েছে। সেইখানে কেন বাংলাদেশ দল আজকে দিনের আলোয় অনুশীলন করছে, সেটা একটা বড় প্রশ্ন। নেপাল দলও কিছুক্ষণ পরে দুপুরের দিকে অনুশীলন করার কথা রয়েছে, যদিও তারা গতকাল ম্যাচ খেলেছে। কতটা অনুশীলন করবে সেটা আমার সন্দেহ রয়েছে। আর আজকের অনুশীলন সম্পর্কে একটু প্রথমে বলে নিতে চাই যে 15 ক্রিকেটারের মধ্যে মাত্র 4 জন আসেননি, এবং 4 জনই সিনিয়র ক্রিকেটার। তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস এবং সাকিব আল হাসান। সাকিব মাহমুদুল্লাহকে আমরা এই মুহূর্তে এতদিনে খুব বেশি অনুশীলন করতে দেখিনি। এই ওয়ার্ল্ড কাপ যতদিন চলছে, আমরা যেসব ভেন্যুতে গিয়েছি সেখানে হয়তোবা তিনি ম্যাচেই আসলে কমফোর্টেবল ফিল করেন, কিংবা অনেক বেশি লম্বা ট্যুর ট্রাভেল, সেই কারণে হয়তোবা তিনি অনুশীলন থেকে দূরেই থাকেন। সেই হিসাবে যদি বলি, এই 4 জনকে বাদ রেখে বাংলাদেশ বাকিরা সবাই এসেছেন, একদিন পর মাঠে ফিরেছে, এবং কালকে ম্যাচ, এবং কাল অথবা পরশু, এখানে ঈদের দিনটা আসলে আনুষ্ঠানিকভাবে যদি বলি যে 17 তারিখ, অর্থাৎ ম্যাচের পরের দিন। কিন্তু বাংলাদেশ দল কবে উদযাপন করবে, কারণ সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। কারণ 17 তারিখ বাংলাদেশ দল অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে সুপার 8-এ যদি বাংলাদেশ উঠবেই ধারণা করা হচ্ছে, 2টি ম্যাচ আছে সেখানে। সেই বিচারে বাংলাদেশের জন্য আসলে হয় 16 তারিখ অথবা 17 তারিখ উদযাপন করবে। আর মাঠের পারফরমেন্সে বলি যে নেপাল কিন্তু খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ নয়। যতই তারা দক্ষিণ আফ্রিকার সাথে লড়াই করুক, স্পিনে হয়তো বা তাদের সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু বাংলাদেশেরও কিন্তু স্পিন সামর্থ্য অনেক বেশি। বাংলাদেশের সামর্থ্য রয়েছে স্পিনার দিয়ে আসলে নেপালের ব্যাটিং লাইনকে ঘুরিয়ে দেওয়ার। সুতরাং এই ম্যাচটা আমার কাছে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে না, যদিও আগাম ধারণা, তারপরে এমনটাই মনে হচ্ছে। এবং একাদশে পরিবর্তন আসবে, সেটা তানভীর না শেখ মেহেদী, একজন স্পিনার বাড়তি খেলবেন সেটা নিশ্চিত। গতকালের উইকেটের আচরণ দেখে তেমনটাই আমাদের মনে হয়েছে, এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু একজন স্পিনার শট নিয়ে খেলায় ভুগেছে, এবং সেটা তাদের ভুগিয়েছে। মৃদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিনসেন্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান।